দেখুন কত ব্যাসেল এসছে, দেখা যাচ্ছে এই যে। আর এই দেখুন কুড়ি আসছে, এই কুড়িগুলোকে জাস্ট এরমভাবে ভেঙে দেব। কুড়িও দেখা যাচ্ছে। এই গাছগুলোকে আমাদের ভীষণ সাবধানে বড় পর্যন্ত তো দেবই খোল জল। তো ফুলগুলো ফেড হয়ে গেছে, এই ফুলটাকেও আবার গাছটাকে রেডি করতে হবে। এই দেখুন ব্যাসালের ধরন কি বেরোচ্ছে, কি ধরনের ব্যাসাল। একটি সুন্দর দিনের শুভেচ্ছা জানিয়ে সকলকে রূপ গার্ডেন চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলে খুব ভালো আছেন আর অবশ্যই পজিটিভ আছেন। আজকে গোলাপের কিছু গাছের কিছু বিকৃতজনিত গঠন একটু দেখানোর চেষ্টা করব। তার কারণ আমরা তো গোলাপ গাছ দেখছি, করছি, প্রতিনিয়ত গোলাপ গাছ আমাদের অনেক কিছু শেখাচ্ছে। তো সেইগুলোই আপনাদের সকলের সাথে ভাগ করে নেব। তো প্রতিটা গাছের গল্প দেখাবো বলে প্রতিজ্ঞাবদ্ধ করেছি আপনাদের সকলের সাথে। তো এই ঘটনাটাই বা কেন দেখাবো না, আপনাদের সাথে কেন শেয়ার করব না। তো চলুন দেখে নিই কী ঘটনা ঘটেছে। এখন ফেব্রুয়ারি মাস, তো ফেব্রুয়ারি মাসে আমরা সকলেই জানি প্রচুর ব্যাসেল বেরোয়। তো এটা হচ্ছে আমার শিউন যে ভ্যারাইটিটা, তার সেই শিউনের গাছ। দেখুন কত ব্যাসেল এসছে, দেখা যাচ্ছে এই যে। প্রচুর ব্যাসেল, মানে তারপরে তো সাইড ব্রাঞ্চ আছে, একটু উঁচু করে দেখাই। এই দেখুন লাল লাল কচি ডগা নিয়ে গাছটি ভীষণ সুন্দর গ্রোথ নিচ্ছে। অথচ এই গাছটি প্রচণ্ড রকম ব্লাইন্ড শুট ছিল ফার্স্ট ফ্ল্যাশে। তো সেটা ওভারকাম করে কয়েকটা ফুল দিয়েছে, সেটার ভিডিও শর্টে বোধহয় ছেড়েছি আমি। তো পুরো বড় ভিডিও করা হয়নি, এবার ফুল আসলে বড় ভিডিও করব। আসলে সবসময় ভিডিও করে ওঠা যায় না, মানে করে উঠতে পারি না সময়ের কারণে, নানান ব্যস্ততার কারণে। কিন্তু এটা এখন এত ভালো লাগছে, এই ব্যাসালগুলো দেখে মন একেবারে মুগ্ধ হয়ে যাচ্ছে। এগুলোকে আমাদের ভীষণ ভালোভাবে গ্রো করতে হবে। আরও কিছু ব্যাসাল আছে গাছের, সেগুলোকে দেখাই। এই দেখুন এইখান থেকেও সাইড ব্রাঞ্চ বেরোচ্ছে, প্লাস একটা ব্যাসেল বেরোচ্ছে। এইগুলো কিন্তু আগামী দিনের, আগামী বছরের সম্পদ, প্রচুর ফুল তৈরি করার জন্য। তো এগুলোই আমাদেরকে প্রচুর ফুল আনতে সাহায্য করবে। আরও কিছু ভ্যারাইটি দেখাই। এটা জুমেলিয়া, এই যে লিখে রেখেছি সাইডে। জুমেলিয়ার দুটো ব্যাসেল বেরিয়েছে দুদিকে, এই দুটো বেশ গ্রো হচ্ছে। আর এই দেখুন কুড়ি আসছে, এই কুড়িগুলোকে জাস্ট এরমভাবে ভেঙে দেব, ভেঙে ফেলে দেব। আরও কয়েকটা কুড়ি দেখছিলাম। আচ্ছা, এইগুলো নতুন গাছ, সেদিনকে পটিং করেছি, এগুলো বেশ গ্রো করছে আস্তে আস্তে। এই যে টাও গ্রো করছে খুব ভালো, মাথায় কুড়িও দেখা যাচ্ছে। এই গাছগুলোকে আমাদের ভীষণ সাবধানে বড় করতে হবে, যাতে এগুলি আমাদের আগামী দিনের সম্পদ হয় বেশি ফুল পাওয়ার জন্য। তো এতে এখন পর্যন্ত ফিডিং হিসেবে 12-61 সপ্তাহে 2 দিন আর ব্যালেন্স এনপিকে 2 দিন দিচ্ছি।
আর মাইক্রোনিউট্রিয়েন্ট এখনও এতে দিইনি, একবার পিজিআর দিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। সুপার সোনাটার সাথে ইমিডাক্লোরোপিড মিশিয়ে দিয়েছিলাম, স্প্রে করেছিলাম। তো আরেকটা জিনিস, খোল জল চালু আছে, খোল জলটা দিচ্ছি কারণ এখনও তো ফেব্রুয়ারি মাসের বেশ কয়েকদিন আছে এবং মার্চের 15 তারিখ পর্যন্ত তো দেবই খোল জল। তো ফুলগুলো ফেড হয়ে গেছে, এই ফুলটাকেও আবার গাছটাকে রেডি করতে হবে সেকেন্ড ফ্ল্যাশের জন্য। এই 2-4টে কুড়ি আছে, এগুলো ফুটে যাক তারপরে। এবার চলুন যে ভ্যারাইটিটা দেখাবো সেই ভ্যারাইটিটার কাছে যাই। এটি আমার সাদা ভ্যারাইটিটা, বেশ কয়েকটা ফুল ফুটে গেছে আর এই একটা কুড়ি আছে আর ফোটার মতন। তো এটা ফুটে গেলে একে আবার গ্রোথের ফিডিং দেবো। এখন তো ফিডিং স্টপ আছে, কিন্তু দেখুন গাছটি বেশ গ্রোথ নিচ্ছে, এই দেখুন এখান থেকে বোঝা যাচ্ছে। আর একটু দেখাই, এই দেখুন, দেখেছেন? এই দেখুন ব্যাসালের ধরন কি বেরোচ্ছে, এটা কি ধরনের ব্যাসাল আমি জানি না, এটা কি ধরনের ব্যাসাল আমি জানি না। যখন গাছটি বসিয়েছিলাম আমি জানতাম এইটা হচ্ছে গ্রাফটিং। তো এইটার নিচ থেকে আমি এই পর্যন্ত মাটি দিয়েছিলাম। কদিন আগে দেখি এই ডালটা বেরিয়েছে, দেখি মাটি ফুঁড়ে বেরোচ্ছে। আমি ভাবলাম কি হলো, এলা ডাল বোধহয়, কিন্তু গঠনটা এলা ডালের মতন ছিল না। তারপরে কি করলাম, মাটিটা একটু উস্কে দিলাম, খানিকটা সাইড করতেই এই ব্রাঞ্চটা, এই যে এই ব্রাঞ্চটা বেশ ভালোভাবে বেরোলো। গতকাল দেখি এইগুলো বেরোচ্ছে, এর ভেতরে আরও ব্রাঞ্চ আছে মনে হয়। তো আমি আলগা করতেই আজকে দেখছি এই ব্রাঞ্চটা বেরিয়েছে। এটা কি আদৌ গ্রাফটিং নাকি চারা থেকে করা বুঝতেই পারছি না একদম, নাকি ডবল গ্রাফটিং কিছুই বুঝতে পারছি না। তো এটাই আপনাদের সাথে শেয়ার করব বলে রেখেছিলাম। অথচ দেখুন এইটা দেখা যাচ্ছে, এটা কিন্তু ওই গ্রাফটিংয়ের এলা, গ্রাফটিংয়ের যে এলা বলে, এটা হচ্ছে সেই এলা। আর তার পাশে এই ব্রাঞ্চটা বেরিয়েছে, এই ব্রাঞ্চটা, এটা গ্রাফটিংয়ের এলা। তার নিচ থেকে এগুলো ভালো ভালো ব্যাসল বেরোচ্ছে, প্রত্যেকটি ভালো ব্যাসল। 3-4টে যে ব্যাসল বেরোচ্ছে ভালো ব্যাসল, এগুলোকে আমাদের খুব সাবধানে মানে বড় করতে হবে। আমি ভাবছি এখান থেকে 1/2 ইঞ্চি মতন মাটি সরিয়ে দিই, তারপরে দেখি কি হয়। এই দেখুন বেশ খানিকটা মাটি আলগা করেছি, এতটা মাটি আলগা করেছি, কিন্তু এর থেকে বেশি মাটি আর আলগা করা যাচ্ছে না। আমার মনে হচ্ছে এটা ডাবল বার্ডিংয়ের গাছ, ডবল করে বার্ডিং করা। ফিডার রুট বেরিয়ে যাচ্ছে বেশি বার করতে গেলে। ফিডার রুটগুলোকে একটু চাপা দিয়ে দিতে হবে, নাহলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ব্যাসলগুলোরও নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই রুটগুলোকে একটু করে চাপা দিয়ে দেবো, মাটি দিয়ে চাপা দিয়ে দেবো ফিডার রুটগুলো। দাঁড়ান আর একটু করে নিই, তারপরে দেখছি। এরকম আলগা করে দিলাম মাটিটা, এবার দেখা যাক ব্যাসলগুলো বাড়ছে, বাড়ুক। আর এদিকে এই অরেঞ্জ কালারের ভ্যারাইটিটা ফুল হচ্ছে, এটাও কুড়ি ফুটবে কাল পরশুর মধ্যে, ওটা ফুটছে। করতে করতেই প্রায় সন্ধে
হব তো এই গাছটিকে একটু শাওয়ারিং করিয়ে দিই, তাহলে ভালো হবে। যেগুলোতে মাটি লেগেছিল সেগুলো ধুয়ে গেল, আর একটু পাতার তলায় স্প্রে করে দিলাম। পাতার তলায় তো গোলাপ গাছে স্প্রে করলে খুব ভালো হয়, জানেনই আপনারা সকলে। আর ব্যাসালগুলোকেও একটু ধুয়ে দিলাম। এখন তো সন্ধ্যাবেলায় বেশি জল দেয়া যাবে না, সেই কারণে মাটি কাদা যা লেগেছিল একটু ধুয়ে দিলাম। বিকেলের এই ছোট্ট টাইমটি একান্ত আমার নিজের, যতটা সম্ভব ভিডিও করার চেষ্টা করি এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমি ছোট্ট বাগানি, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, আপনাদের সহযোগিতা, আপনাদের এনগেজমেন্ট আমার উৎসাহকে আরও বৃদ্ধি করবে। তাই অবশ্যই ভালো লাগলে একটি লাইক করবেন, একটি কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। আগামী দিনে চেষ্টা করব আরও ভালো ভিডিও দেওয়ার জন্য। এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের মূল্যবান সময় থেকে এইটুকুনি সময় আমাকে দেওয়ার জন্য। আজকের ভিডিও এইটুকুনি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই সবুজের সাথে থাকার চেষ্টা করবেন। এতে মন মানসিকতা ভীষণ ভালো থাকে।